হাই বন্ধুরা, প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাই আবারও অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আবার চলে আসলাম। জানো তো বন্ধুরা, আজকে না ফুটা কর আমি না গেছিলাম একটু গালামাল দোকানে, একটু জিনিসপত্র আনলাম। মানে টুকটাক জিনিসপত্র ছিল না ঘরে, তো তার জন্য একটু একটু যা যা লাগে আর কি নিয়ে এলাম। অল্প কিছু নিলাম, আমার সাপটা দরকার, তারপর একটু শুকনা মরিচ, লবণ টবণ, আর এদিকে আমার শ্যাম্পু নিয়ে চিত্ত শুকে বয়ে রয়েছে। বন্ধুরা, এত কাম ধুলাই বৃষ্টি অন্ধকার। আগে আমি কাম প্রচুর করতাম, কিন্তু এখন আমার কাম দেখলে মাথা ঘুরায়। বন্ধুরা, আমি না এটা নিয়ে এলাম, বড়লিনটা। আমি এটা ইউজ করি না, আর কোনোদিন আমি করিও নাই, কিন্তু এক জায়গায় যায় আর কি 2-3 দিন মান ইউজ করছিলাম, কিন্তু ভালো রেজাল্ট আমি ভালো পাইছি। ভিখারি তোমরা জানোই, আমি ঘরে বসে রয়েছি। আমি মানে কানা করি একটা নাই, আটা না একটা নাই আমার কাছে, ঠিক আছে। তো দাদা পয়সা পাঠাইছিল না, ওইখান থেকে এটা নিয়ে এলাম। আর এইসব জিনিসপত্র একটু ঘুষগাছ করি, দেখতে পাইছো নিয়ে পয়সা রয়েছে জিনিসপত্র। কোন দিকে কি করবো আমি কিন্তু তাল পাইতেছি। আমি চান করতে গেছি বন্ধুরা, চান টান কইরা আসার আগেই দেখি ওরা আয়সা পড়ছে, বোন জেঠি, তারপরে এইসব জিনিস পাঠাইছে বৌদি, আমাদের বাড়ির ছোট বৌদি। এই যে লাউ, আঙ্গু সব গাছের কিন্তু এসব সিম, তারপরে মুখী তোমরা চিনো কি জানি না, এটা কচুর মুখী যেটা থাকে ওইটারে বলে, ওই মুখী পাঠাইছে। তারপরে সব সিম, লাউয়ের ডুগা, এসব জিনিস। তো বাড়ির জিনিস আর অনেকদিন পর, এইবার হয়তো ফার্স্ট আমার বাড়ির থেকে কোনো জিনিস পাঠাইছে। পাপা, কি তোমার খাওয়া হয়েছে? লাউটা ভালো না রে বুনু, তুমি টিভি দেখো, যাও। আর স্যান্ডেল কিনতো, খালি পায়ে থাকে না। চা খাইছো তুমি? চাটা খায় নাও। তারপর দেখো বাড়ির থেকে না আমার পিঠাও দিয়ে দিছে বৌদি। আমি আরো খাইতেছিলাম পিঠা, তারপরে তো রান্না বসে দিছিলাম। আর এদিকে না লাউটা দেখো, লাউটা খুব একটা বেশি ভালো বাইরে নাই, অল্পই ভালো বাড়িছে। তো এদিকে সিম, লাউয়ের ডুগা, আমি ভাবলাম সবকিছু দিয়ে চটচটি বানাই। তো এদিকে মুগের ডাল আর